আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ পাঠালেন তিনি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা শোনো, আমানু আতিউল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো। আতিউর রাসূল, দুই নম্বর হলো আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। আর কারণ অনুসরণ করা যাবে না, যে জায়গায় হোক না কেন, যেভাবে থাকুক না কেন, সব জায়গায় দুইজনের অনুসরণ করতে হবে। এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর হলো আল্লাহর রাসূল। এখন প্রশ্ন হলো, আল্লাহকে কেমন ভাবে অনুসরণ করব, আল্লাহর রাসূলকে কেমন ভাবে করব? এর উত্তর এইভাবে আসে যে আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনি চলার জন্য বা আপনার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গা, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য আপনি উৎসর্গ করে দেবেন। প্রশ্ন হলো, আল্লাহর জন্য উৎসর্গ করব, ঠিক আছে, এরপরে আল্লাহর রাসূলকে অনুসরণ করব কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এইভাবে করবেন, যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত, রাষ্ট্র থেকে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায়, সব সিচুয়েশনে, সব স্থানে আপনি আল্লাহর জন্য আপনাকে যে উৎসর্গ করবেন, এই উৎসর্গটা কেমনে করবেন সেই প্র্যাকটিক্যাল শিক্ষা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তার মানে কেমনে অনুসরণ করবেন সেটা অনুসরণ করবেন বিশ্বনবীর হাদিস, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হাদিস শরীফের ভিতরে ইরশাদ করলেন, আন উমামা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শিক্ষা দিচ্ছেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। ওয়া বুগদা লিল্লাহ, যদি কারোর সাথে শত্রুতা করো সেটাও আল্লাহর জন্য করতে হবে। দুঃখ লাগে আমার যুবক ভাইরা আজকে ভালোবাসা কোন জায়গায় দেয়। আমার যুবক ভাইদের অবস্থা কি? আমার সোনামণি যুবক ভাইরা যুবক বয়সটাকে আজকে মাদকে আসক্ত হয়ে আজকে বিভিন্ন মেয়েদের পিছনে ঘুরে যুবক বয়সটাকে শেষ করে না দিয়ে আমরা এই ভালোবাসাটা, এই সময়টা, এই সিচুয়েশনটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দিই, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আজকে পার্কে পার্কে সে পার্কে ডেটিং চ্যাটিং এই সমস্ত না করে আজকে যদি আমাদের হৃদয়ের সব নিংড়ানো ভালোবাসাটুকু আল্লাহর জন্য উৎসর্গ করে দিই। আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র কার জন্য? জোরে বলে, ভালোবাসা যার জন্য হবে তিনার নাম কি? আল্লাহ। আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ভালোবাসা সবটুকু তুমি আল্লাহর জন্য দিয়ে দাও। ওয়াবগদা লিল্লাহ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপশনে বললেন, ওয়াবগদা লিল্লাহ, হিংসা যদি করা লাগে, কারোর সাথে তুমি যদি হিংসা করো তাহলে সেটাও করবে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য দেবে। ওয়াবগদা লিল্লাহ, হিংসা যদিও কারোর সাথে করো সেটাও আল্লাহর জন্য করবে। ওয়াতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যদি কাউকে দান করো অথবা দান নাও করো সেটাও আল্লাহর জন্য করবে। তার মানে আমরা আজকে দেখতে পাই দান করে মানুষ মানুষকে দেখানোর জন্য, আল্লাহর রাসূল বললেন আল্লাহর জন্য করো। কিন্তু আমরা দেখতে পাই একটা সাবান, করোনার ভিতরে দেখতে পেয়েছি একজন গরিব মানুষকে, ভিক্ষুককে একটা সাবান দান করেছে, তার জন্য 10 জন একসাথে সাবানে হাত দিয়ে পিকচার তুলে ফেসবুকে আপলোড করেছে। এটা আল্লাহর জন্য দান নয়, এটা মানুষের জন্য দান, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এটা আল্লাহর জন্য দান নয়, জন্য আল্লাহ রাসূল বললেন দান করব কার জন্য? যদি দান করি সেটা আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য করা
যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন কোরআন কারিমে সূরাতুল আনামের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মুখটা আমার দিকে ফিরাও। আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি, তার মানে পশ্চিম দিক আমাদের উদ্দেশ্য নয়। আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, কিবলাও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আমার রবকে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মেসেজ দিয়ে শিক্ষা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দা শোনো, নামাজে যখন দাঁড়িয়ে যাবে ওই সময় বলবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার মানে নিশ্চয় আমি আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে রজ্জু হয়ে, আল্লাহর দিকে মুখ করে, আসমান এবং জমিনের মালিক যিনি সেই আল্লাহর দিকে ফিরে আমি বলছি ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই। নামাজ কায়েম করলাম, নামাজ শেষ করে নামাজের শুরুতে বললাম মুশরিকদের দলভুক্ত নয়, কিন্তু নামাজ শেষ করে চলে গেলাম মুশরিকদের দলে, সাপোর্ট করলাম মুশরিকদের দলে, ভোট দিলাম মুশরিকদের দলে, নির্বাচন করলাম মুশরিকদের দলে। তাহলে আমার মতো সিটার বাটপার আর কে আছে জোরে বলেন? নামাজেও সিটারি করে বান্দারা। বর্তমান সমাজে নামাজ হয় না, কারণ কি? নামাজের ভিতরে সিটারি বাটপারি আছে না নাই? আল্লাহর সাথে যারা সিটারি বাটপারি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডান্ডার বাড়ি আছে না না আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন না না, তোমার আগে তোমার লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা ঠিক করো। যাই করবা, যাকে ভালোবাসবা সেটাও আল্লাহর জন্য, যার সাথে হিংসা করবা সেটাও আল্লাহর জন্য, যাকে দান করবা সেটাও আল্লাহর জন্য, হজ করবা সেটাও আল্লাহর জন্য, যাকাত দিবা সেটাও আল্লাহর জন্য, নামাজ পড়বা সেটাও আল্লাহর জন্য। সব কিছু কেবলমাত্র যার উদ্দেশ্য করা লাগবে তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল আনামের ১৬২ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো মেসেজ পাঠালেন কেমনে তোমরা আমার উদ্দেশ্যে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল বলো ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত মওত সব কিছু যার জন্য উৎসর্গ করা লাগবে তিনি কে? তার মানে সব কিছু করতে হবে। নামাজ পড়বেন মানুষকে দেখার জন্য, এই নামাজ যিনি কবুল করবেন না তিনি কে? আজকে আমার বাংলাদেশে নির্বাচনের আগে অনেকে হজ করে হাজী সাহেব লাগায়, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব হজ করেন কি হাজী সাহেব লাগানোর জন্য? নামের আগে টাইটেল দেবেন, এই জন্য হজ করতে যাও। কোশ্চিন কালো আপনার হজ কবুল হবে না, খোদার কসম দিয়ে বলি আপনার হজ কবুল হবে না। কারণ কি? আপনি আল্লাহর উদ্দেশ্য হজ করেন নাই। সাফা মারওয়ায় হাজারে আসওয়াদ পাথরকে আপনি আল্লাহর উদ্দেশ্যে চুম্বন করেন না, আপনি চুম্বন করেছেন মানুষকে দেখানোর জন্য। আপনি হাজারে আসওয়াদ পাথরকে চুম্বন করেন, আপনি সাফা মারওয়ায় দৌড়া এটার পিকচার তুলে আবার ফেসবুকে দেয় দিয়ে আপনি বর্ত প্রমাণ করেন যে আপনি হজ করেছেন, হাজী সাহেব হয়েছেন। আপনার এই হজ কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বললেন যাই করবে সেটা আল্লাহর উদ্দেশ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দরভাবে শিক্ষা দিয়ে বললেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আবার দেখতে পাই কুরবানির সময় সামনে আসতেছে কি আসতেছে না বলেন? কুরবানির সময় যখন আসে ৫ থেকে ১০ লক্ষ টাকা দিয়ে গরু কুরাই করে, পশু কুরাই করে কুরবানি দেয়, ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জারে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, মানুষের কাছে প্রচার করে। আল্লাহ বলে তুমি
প্রচার করেছো মানুষের কাছ থেকে, তুমি দানশীল দাতা, কুরবানি দাতা, এটা প্রকাশ পাওয়ার জন্য সেটা তো প্রকাশ পেয়ে গেছে, আমার কাছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিয়ামতের দিন 6 শ্রেণীর লোক আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এদের কোনো ইবাদত যিনি কবুল করবেন না তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন, যাই করবে আমার উদ্দেশ্য করো। আমরা আল্লাহ তাআলাকে বললাম, মাবুদ গো, তোমার উদ্দেশ্য আমরা কেন করব? আল্লাহ বললে সূরাতুল ইয়াসিনের 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা তুমি বলো, আমি কেন সেই প্রভুর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং যে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, যে আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, সেই আল্লাহর কেন আমরা ইবাদত করব না?